যাদের সবে 18 বছর হয়েছে এবং নতুন করে ভোটার কার্ডে নাম তুলবেন ভাবছেন, তবে নতুন ভোটার কার্ড তোলার জন্য নতুন ডকুমেন্টসের একটি লিস্ট দিয়ে দিল। আপনারা এই ডকুমেন্টস দিয়েই কিন্তু নতুন ভোটার কার্ড তৈরি করতে পারবেন। এবং যাদের আগে থেকে ভোটার কার্ড আছে, যদি কোনো নামের কারেকশন কিংবা জন্ম তারিখের কারেকশন যদি করতে চান, তাহলে আপনারা কি কি ডকুমেন্টস দিতে পারবেন এই নিয়েও কিন্তু নতুন একটি ডকুমেন্টসের লিস্ট জারি করেছে। তো সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। নতুন ভোটার কার্ড কিংবা যারা ভোটার কার্ড কারেকশন করবেন, কি কি ডকুমেন্টস দিয়ে আপনারা সেই কারেকশন বা নতুন ভোটার কার্ডে নাম তুলতে পারবেন। তো সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে, টাকার বিনিময়ে ভুয়ো নথি দিয়েই আধার কার্ড তৈরির প্রমাণ মিলেছে, ফেলো করেই মিলবে কার্ড। এই চর্চা এখন রাজনৈতিক বিতর্কে ছাপিয়ে ঢুকে পড়েছে জাতীয় নির্বাচন কমিশনারের অন্দরেও। এই পরিস্থিতিতে জেলায় জেলায় নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকেরা আধার কার্ড এবং প্যান কার্ডকে প্রমাণ নথি হিসাবে গণ্য করতে চাইছেন না। এই নিয়ে জেলায় জেলায় বুথ লেভেল অফিসার, ইলেকটোরাল রেজিস্টার অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্টার অফিসারদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দিষ্ট বার্তাও দিয়েছে বলে খবর। তো দেখতে পাচ্ছেন, যারা নতুন ভোটার কার্ড কিংবা সংশোধন করবেন ভোটার কার্ডের, সেই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু ইলেকটেড অফিসার তাদেরকে একটি নির্দেশ দিয়েছেন। সেই নিয়ে বলা হচ্ছে প্রশাসনের খবর, বিএলও, ইআরও এবং ইআরওদের বলা হয়েছে এখন থেকে ভোটার কার্ডের বয়স সংশোধনের ক্ষেত্রে আধার কার্ডকে প্রমাণ নথি হিসাবে গ্রহণ করা হবে না। এবার যারা ভোটার কার্ড সংশোধন করবেন এবং যদি আপনারা তার প্রমাণ হিসাবে আধার কার্ডটাকে দেন, তাহলে সেই আধার কার্ডটাকে প্রমাণ নথি হিসাবে গ্রহণ করা হবে না, এরকমই কিন্তু আপডেট। সেই প্রমাণ কেউ দাখিল করলে তা পুরোপুরি বাতিল করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন, কেউ যদি ভোটার কার্ডের বয়সের সংশোধনের ক্ষেত্রে যদি আপনারা আধার কার্ড ব্যবহার করেন, তাহলে সেটি পুরোপুরি বাতিল করে দেবে। সেক্ষেত্রে বড়জোরে প্যান কার্ড গ্রহণযোগ্য। তো দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ড গ্রহণযোগ্য, কিন্তু নতুন ভোটার কার্ড পেতে কোনো আবেদনকারী যদি আধার বা প্যান কার্ড প্রমাণ হিসাবে দাখিল করতে চান, তা কোনোটাই গ্রহণ করা যাবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন, যদি কোনো ব্যক্তি নতুন ভোটার কার্ড করার জন্য আধার বা প্যান কার্ড প্রমাণ হিসাবে দাখিল করেন, তাহলে কোনোটি গ্রহণযোগ্য নয়। বলা হয়েছে নির্দিষ্ট চিরাচরিত প্রমাণপত্রের, যেমন জন্মের শংসাপত্র, অনুমোদিত বোর্ডের অ্যাডমিট কার্ড, প্রাথমিক বিদ্যালয় থেকে দেওয়া শংসাপত্র কোনো একটি জমা নিতে হবে। যারা নতুন করে ভোটার কার্ড আবেদন করবেন, তারা যদি প্যান কার্ড বা আধার কার্ড নতুন ভোটার প্রমাণ হিসাবে দাখিল করেন, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য নয়। তার পরিবর্তে আপনারা কোন ডকুমেন্টস দিতে পারবেন, দেখুন এখানে বলেছে জন্মের শংসাপত্র, অনুমোদিত বোর্ডের অ্যাডমিট কার্ড বা প্রাথমিক বিদ্যালয় থেকে দেওয়া শংসাপত্র যে কোনো একটি জমা দিতে হবে, যা থেকে প্রমাণিত হয় আবেদনকারীদের এদেশের জন্মগ্রহণ করেছে অথবা বাসিন্দা। নির্বাচনের কাজে যুক্ত এক কর্তা বলেন, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না, তাই এই সিদ্ধান্ত। তারপরে বলছে, প্রশাসনের একাংশের মতে এদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও ভারতের ভোটার কার্ড পেয়ে যাওয়া বহু প্রমাণ নিয়ে নড়েচড়ে বসেছেন জাতীয় নির্বাচন কমিশন। তাতে জেলাশাসক থেকে ইআরও পর্যন্ত সকলকেই দায়বদ্ধ করা হচ্ছে। অসাধু উপায়ে ভোটার কার্ড তৈরির সঙ্গে যুক্ত থাকার অপরাধ 3 জন আধিকারিকের বিরুদ্ধে শুরু হয়েছে মামলা এবং তাদের একজনকে নিলম্বিত সাসপেন্ডও হয়েছে। এক জেলা স্তরের কর্তার কথা, আধার কার্ড যে অসাধু উপায়ে পাওয়া যাচ্ছে তা মোটামুটি প্রমাণিত, ফলে পরিচয়ের প্রমাণ হিসাবেই ওই কার্ডকে মান্যতা দেওয়া খুব ঝুঁকিপূর্ণ। সেই কারণে প্রত্যেক নির্বাচনীয় আধিকারিক কর্মীদের বলা হয়েছে যাতে তারা আধার কার্ড প্রমাণ হিসাবে গ্রহণ না করে। পাশাপাশি কমিশনের তরফেও নথি নিয়ে বেশ কড়াকড়ি হচ্ছে। তো ইতিমধ্যেই আপনারা জানতে পাচ্ছেন, নতুন ভোটার কার্ড বা ভোটার কার্ড সংশোধন করার জন্য আধার কার্ড বা প্যান কার্ডকে প্রমাণ নথি হিসাবে গ্রহণ করতে চাইছে না। তবে এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।